আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা ফাইল ওপেন করবেন। সেটার জন্য আমি ফাইলটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি প্রথমে ফাইলে যাব, যে এখান থেকে নিউ দিয়ে আমি যেহেতু একটা ব্ল্যাঙ্ক শিট নিব, সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সেটা আমি এখান থেকে নিব, যেটা আমার এই হোম ট্যাবের ভিতরেই অলরেডি আছে। আর আমি অন্য কোনো ট্যাব যদি আমি অন্য কোনো ধরনের আমি ফরম্যাট যদি ইউজ করতে চাই, যেটা অনলাইন থেকে আপনারা পাবেন, আমি বলেছি বিভিন্ন রকমের টেমপ্লেট আছে এখানে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা এখান থেকে আমি ওপেন করব, ডাবল ক্লিক দিয়ে এটা এনেবল করলাম। এটা করার পরে আমি এখন একটা শিট তৈরি করব। শিট অলরেডি ব্ল্যাঙ্ক 3টে শিট এখানে দেখতে পাচ্ছেন যে আছে। তো প্রথম যে শিটটা, সেই শিটটার ভিতরে আমি প্রথমে শিটটা তৈরি করব। তো সেটার জন্য প্রথমে আমি কিছু যদি লিখতে চাই, একদম প্রথম যে সেলটা, সেই সেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিব। এটা হয়ে যাওয়ার পরে আমি এটা যদি আমি এমন কাজ করি যে এখানে আমি লিখছি এবং অলরেডি এর ভিতরেই আছে, এই অবস্থায় আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন এটা নিচে চলে গিয়েছে। এটা আপনি যদি চান এটা আপনার রাইটেও যাবে, এটা ডিপেন্ড করবে যে আপনার কিভাবে এটা কাস্টমাইজ করা আছে। সেটা হলো ফাইলে যে অপশন অ্যাডভান্স, এখানে যাওয়ার পরে এখানে দেখেন যে ডিরেকশন এটা ডাউনে দেওয়া আছে। আমি যদি এটা ডাউনে না দিয়ে রাইটে দিই, তাহলে আমি এন্টার দিলে এটা রাইটে যাবে। এভাবে আমি নেক্সট রোতে যখন আসবো, নেক্সট রোতে আমি আমার নেক্সট ইনফরমেশনটা দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখানে এন্টার দিলাম। তবে এখানে দেখেন যে এখানে যে সমস্যাটা, এটা হলো যে আমি যদিও এটা প্রথম সেলে লিখেছি, কিন্তু পরের সেলগুলোর উপরে এটা চলে গিয়েছে। আমি যদি দ্বিতীয় সেলটা সিলেক্ট করে এখানে যদি আমি কিছু লিখি, লেখার পরে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন যে দ্বিতীয় সেলে আমি যখন লিখবো, তাহলে প্রথম সেলটা এখানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এই জন্য প্রথম সেলের বাকি অংশটুকু এখানে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে আন্ডু করতে চাইলে এখান থেকে আমি আন্ডু করতে পারবো, অথবা কন্ট্রোল জেড চাপ দিলে আন্ডু হবে, যেটা ইউনিভার্সাল সব সফটওয়্যারেই মোটামুটি সেম। এটা দেওয়ার পরে এবার আমি নেক্সট নিচে কিছু ইনফরমেশন দিব। এরপরে এখানে আমি আমার মান্থ যেগুলো আমি দিতে চাই সেগুলো আমি দিব। আমি জানুয়ারিটা লেখার পরে আমি ট্যাব দিয়েছি, যেমন FEB ফেব্রুয়ারি দেওয়ার পর আমি ট্যাব দিলাম। ট্যাব দিলে নেক্সট রাইটে যাবে। এভাবে আমি ইনফরমেশনগুলো আমি অ্যাড করতে পারবো। যদি আমার কোনো ইনফরমেশন এমন থাকে যেটা আমি এডিট করতে চাই, আমি সেটার উপর জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি একবার সিলেক্ট করব বা ডবল ক্লিক যদি আমি করি, তাহলে এটার ভিতর ঢুকে যাবে। এখান থেকে আমি এটা এডিট করতে পারবো, অথবা আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি এটা এডিট করতে পারবো, অথবা আমি এটা সিলেক্ট করার পরে আমি যদি F2 প্রেস করি, তাহলে এটার ভিতরে এটা এডিট মোডে ঢুকে যাবে। এই কয়েকভাবে আমি এটা সিলেক্ট করে আমি এটা চেঞ্জ করতে পারবো। আর এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে হোম প্রেস করি, তাহলে দেখেন আমার একদম প্রথম যে সেল, সেই সেলটাতে চলে যাবে। আর কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি যদি এন্ড প্রেস করি, তাহলে আমার এক্সেল শিট যতটুকু, সেই শিটের একদম লাস্ট যে সেলটা, এই সেলটাই এই লাস্ট সেলে এটা চলে যাবে। এভাবে আপনি আপনার যে বেসিক যে এক্সেল যে শিটটা, সেটা আপনি এভাবে আপনি শুরু করতে পারেন এবং এভাবে আপনি তৈরি করতে পারবেন।